যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো সম্পূর্ণ বানোয়াট। আর একজন সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসারের চাকরির তো কোনো প্রবলেম নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবনত করছে। আমি তো ইনসিকিউর ফিল করছি, আমি পুলিশ ডাকবো না? আমার এখানে বডিগার্ডের তো প্রশ্ন আছে, আমি তো একা আসি, বডিগার্ড কোথায় পাবে? প্রিন্সিপালের বেতন হচ্ছে কয় টাকা, আর প্রিন্সিপালের নিয়োগ হয়েছে এখানে 2 বছরের জন্য। আর একজন সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসারের চাকরির তো কোনো প্রবলেম নাই। এখানে 25 লক্ষ টাকা দিয়ে নিয়োগ হতে পারে, এটা তো কল্পনাতীত। যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো সম্পূর্ণ বানোয়াট। এটা আমার সাধারণ একটা শিক্ষককেও জিজ্ঞেস করতে পারেন। এটা এই ধরনের কথা যারা বলে তারা আসলে কি বলবো, এটা তো কোথায় বাস করে তারা? আমার বডিগার্ড কোথায় এখানে? বের করেন তো, কাউকে জিজ্ঞেস করেন, যে কোনো শিক্ষককে জিজ্ঞেস করেন, যে কোনো। আমার এখানে বডিগার্ডের তো প্রশ্ন আছে, আমি তো একা আসি, বডিগার্ড কোথায় পাবে? না, এটা আপনাকে তো চেক করতে হবে। একটা প্রশ্ন করলো আপনি বিশ্বাস করলেন, আপনি দেখেন যেখানে কোনো বডিগার্ডের কোনো সুযোগ আছে কিনা। এই যেখানে যে কোনো শিক্ষককে জিজ্ঞেস করেন, আমার এখানে বডিগার্ড আছে, শিক্ষক প্রতিনিধি আছে, কথা বলেন। কিন্তু গভর্নিং বডি, আমার গভর্নিং বডির কোঅর্ডিনেটর আছে, আপনি জিজ্ঞেস করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবনত করছে। আপনারা সাধারণ শিক্ষকের সাথে কথা বলেন, সাধারণ শিক্ষক যারা আছে, ইউ ক্যান টক টু দেম। দেখেন আমি এখানে তাদের কল্যাণে বা নিয়ম শৃঙ্খলার জন্য কি কি কাজ করছি। এটা অশুভ চক্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিকতা, শিক্ষা প্রতিষ্ঠান যে ভালোভাবে আগাবে এটা চায় না। আমি তো ইনসিকিউর ফিল করছি, আমি পুলিশ ডাকবো না? আমি তো পুলিশকে এরকম আন্দোলন দেখে তো আমার আইন শৃঙ্খলা ডাকতে হবে না, ওনারা তো দায়িত্বপ্রাপ্ত আছে। এখানে পাশের একটা আইসি আছেন পুলিশের, ওনারা ডাকবে না এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হলে? আমাকে তো ডাকতে হবে, তাই না? তারপরে আমার ব্যাপারে গভর্নিং বডি সিদ্ধান্ত নিবে। আমি তো এখানে কেউ না, আমি তো এখানে গভর্নিং বডি মিলে সিদ্ধান্ত নিবে যে আমি এখানে থাকবো কি থাকবো না। আমি তো এখান থেকে যেতেই চাই। এই কলেজের এখন ছাত্র ভর্তি এই যে পরিস্থিতি সৃষ্টি করছে, এটা কি প্রতিষ্ঠানের ভালো চায়? প্রতিষ্ঠানের ভালো চাইলে তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে না। এবং যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। কতটুকু মিথ্যা হলে হতে পারে যে প্রিন্সিপাল বডিগার্ড লিখেছে 60,000 টাকা, কে দিবে 60,000 টাকা? প্রিন্সিপালের সিগনেচারে কোনো টাকা ওঠে না কলেজে, এটা অর্থ কমিটি আছে, এটা জয়েন্ট সিগনেচার, সভাপতির সিগনেচার লাগে। একা এই প্রতিষ্ঠানের চেকে তো একা কারো সিগনেচার টাকা, একটা টাকা ওঠে না। এবং ছাত্রদের ক্যাশ টাকা দেওয়ার কোনো সুযোগই নাই এখানে। ছাত্রদের কাছ থেকে টাকা নেয় ব্র্যাক ব্যাংক, পুরা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে টাকা কেন জমায়, বুথের মাধ্যমে।